লোকসভা নির্বাচনে করিমগঞ্জে এনডিএ প্রার্থীকে জয়ী করে ক্ষমতায় অংশীদার হওয়ার আহ্বান জানালেন আইনজীবী দায়ান। ঘরে ঘরে এজিপি, ঘরে ঘরে উন্নতি, এই বার্তা দিয়ে করিমগঞ্জ লোকসভা আসনে মাঠ চষে বেড়াচ্ছেন দলের সম্ভাব্য প্রার্থী তথা আসাম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী দায়ান হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে এনডিএ প্রার্থীকে জয়ী করে ক্ষমতায় অংশীদার হওয়ার আহ্বান জানান। গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী দায়ান হোসেন বলেন, উন্নয়নের ক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস আমলের দালাল রাজ খতম করে বিনা পয়সায় চাকরি দিয়ে এক নজির সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী। এপিএসসি পরীক্ষায় পাশ করে গরিব ঘরের সন্তানরা চাকরির সুযোগ পেয়েছেন। উন্নয়নের নিরিখে দিল্লি ও দিশপুরে ক্ষমতায় থাকবে বিজেপি। বিরোধী আসনে বসে লাভ নেই। লোকসভা নির্বাচনে এনডিএ প্রার্থীকে জয়ী করে ক্ষমতায় শরিক হওয়ার আহ্বান জানান যুবনেতা দায়ান হোসেন। হাইলাকান্দি থেকে গুয়াহাটি সরাসরি ট্রেনের জোরদার দাবি জানান তিনি। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূঁইয়ার রিপোর্ট। সেলিমউদ্দিন লস্কর সাহেব এখানে রয়েছেন হাইলাকান্দি জেলার, এবং আমাদের যুব পরিষদ, সংখ্যালঘু পরিষদ প্রত্যেকে আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি। সো ভাবলাম যেহেতু হাইলাকান্দিতে এসছি, আমাদের সাংবাদিক বন্ধুবান্ধবদের সাথে অনেক পরিচিত আছেন, তাদের সাথেও একটা মত বিনিময় করে যাই। সো আগামী 2024 নির্বাচনে যদি এনডিএ অ্যালায়েন্স থেকে অসম গণপরিষদকে দেওয়া হয়, যদি দেওয়া হয় তাহলে আমি এখানে প্রার্থিত্বের প্রত্যাশী, এবং সেই হিসাবে আমি দলীয় হাইকমান্ডের কাছে আমার আবেদন জানিয়েছি এবং প্রতিনিয়ত হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার মানুষের সাথে যোগাযোগ করে যাচ্ছি। আমি আশাবাদী যদি এনডিএ অ্যালায়েন্স লিডারশিপ, বিশেষ করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাহেব এবং অতুল বরা সাহেব অ্যালায়েন্সে করিমগঞ্জ লোকসভা আসনটি অসম গণপরিষদ দলকে দেন, তাহলে আমাদের প্রসপেক্টটা খুব ভালো হবে এবং জয়ের সম্ভাবনা বেশি থাকবে। এবং বিশেষ করে বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে করিমগঞ্জের দুইজন বিধায়ক, যিনারা মানুষ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাজের উপর আস্থা এবং বিশ্বাস রেখে ওনারা সরকারকে সমর্থন করেছেন। এই দুইজনের সমর্থনের ফলে, কারণ তাদের সংখ্যালঘু ফলোয়ার বেশি, দুজনেরই সংখ্যালঘু ভোটারের ফলোয়ার বেশি, এবং সেই সংখ্যালঘু ভোটাররা এজিপির দিকে অগ্রসর হয়েছে। এর মধ্যে একজন বিধায়ক ইতিমধ্যে বলে দিয়েছেন যে উনি এজিপির হয়ে কাজ করবেন। তাই সেই দিকে বিবেচনা করলে আমাদের এজিপির পজিশনটা খুবই ভালো। তবে একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, মিত্রদলের ধর্ম হলো যেই টিকিট পাক, বিট বিজেপি, বিট এজিপি, যেই টিকিট পাক আমরা তাদের হয়ে কাজ করব। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশ গঠন করা। দিল্লিতে আপকি বার 400 পার যে স্লোগান চলছে, আসামের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লির পার্লামেন্টে মসনদ থেকে ডাক দিয়েছেন, সেই 400তে আমরা চাই যে উন্নয়নের জন্য, উন্নয়নের খাতিরে করিমগঞ্জ এবং হাইলাকান্দির যে এই লোকসভা আসনটি যাতে আমরা দিল্লিতে উপহার হিসাবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দিতে পারি, এবং ভারতবর্ষে এনডি সরকারে আমরা এখান থেকে সদস্য প্রেরণ করতে পারি। যদি আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের উন্নয়ন হবে, হাইলাকান্দি জেলার উন্নয়ন হবে, করিমগঞ্জের উন্নয়ন হবে। আমাদের এই দুইটা জেলা অনেক পিছপড়া রয়েছে উন্নয়নের দিক দিয়ে। আজকে আপনি দেখুন, যদি সরকারের সাথে থাকে তাহলে আমাদের অঞ্চলের উন্নয়ন হবে। আজকে করিমগঞ্জে যে মেগা প্রজেক্টের চিন্তাধারা করা হচ্ছে, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য উন্নয়ন, মহিষাসন্দী রেলওয়ে লাইন, সেখানে করিমগঞ্জ জেলায় একটা বিশাল শিল্পক্ষেত্র গড়ে উঠবে এবং ভালো যোগাযোগ হবে সাউথ ইস্ট এশিয়ার ব্যবসায়ীদের মধ্যে, সেখানে 5 স্টার হোটেল হবে। সো এইসব যখন প্রকল্প, এবং রিসেন্টলি আসার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাহেব করিমগঞ্জ জেলায় একটা মেডিকেল কলেজ দিয়েছেন। আজকে আমাদের হাইলাকান্দিতে প্রয়োজন রয়েছে একটা এইমসের মতো একটা ভালো একটা এইমসের সুপার স্পেশালিটি হসপিটালের প্রয়োজন রয়েছে, করিমগঞ্জে হসপিটালের প্রয়োজন রয়েছে। আমরা দুইটা ডিস্ট্রিক্টের মানুষের একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রয়োজন রয়েছে, একটা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রয়োজন রয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি হাইলাকান্দির মানুষের সাথে কথা বলে বুঝতে পেরেছি, যে হাইলাকান্দির থেকে গুয়াহাটি অবধি ডাইরেক্ট রেলওয়ে লাইন নেই। হাইলাকান্দির মানুষকে দিশপুরের সাথে রেল লাইন দিয়ে যোগাযোগ করতে হবে, দিল্লির সাথে যোগাযোগ করতে হবে। যদি আমরা বিরোধী দলে থাকি
বিরোধীকে আমরা ভোট দিই, বিট AIDF আর বিট কংগ্রেস, তাহলে আমাদের আসনটা যেভাবে উন্নয়ন হওয়ার কথা সেভাবে উন্নয়ন হবে না। তাই আমি জনগণের কাছে একটা বিনম্র অনুরোধ করব, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। আপনারা উন্নয়নের খাতিরে, আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যতের খাতিরে আপনারা সেই ভোটটা NDA প্রার্থীকে দেন, যেই প্রার্থী হোক, চাই AGP হোক বা BJP হোক, এবং উন্নয়নের জন্য আপনারা সচেষ্ট হন। আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের কথা আপনারা চিন্তাধারা করুন। কারণ আসামের মাননীয় যশস্বী আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে আসামে উন্নয়ন হচ্ছে, 365 ডিগ্রি উন্নয়ন, আজকে চাকুরির ক্ষেত্রে হোক, বিনা পয়সায় চাকুরি, তার উপরেই আপনি দেখবেন বিভিন্ন যেগুলো সরকারি সুযোগ সুবিধা রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ সেগুলো উপভোগ করছে। তাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতকে শক্তিশালী করতে করিমগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি দেওয়া খুবই দরকার। তাই সেই প্রচার নিয়ে আমরা ঘরে ঘরে AGP, ঘরে ঘরে উন্নতি আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। এবং করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় অসম গণপরিষদ অনেক শক্তিশালী এবং ইতিহাস রয়েছে। আমাদের প্রয়াত নেতা প্রাক্তন মন্ত্রী আর শহীদুল আলম চৌধুরী সাহেব এই হাইলাকান্দিরই ছেলে, এই হাইলাকান্দিরই মানুষ। উনি এখানকার জনদরণী নেতা ছিলেন। এখানকার হাইলাকান্দি মানুষের অসম গণপরিষদকে ভোট দেওয়ার ভোট দিয়ে অভ্যস্ত। করিমগঞ্জ জেলায় মানুষ শহীদুল আলম চৌধুরী সাহেবকে, সিরাজুল হক চৌধুরী সাহেবকে ভোট দিয়েছে, সেখানকার মানুষও AGPকে ভোট দিয়ে অভ্যস্ত। গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান সাহেব, সেখানে মানুষ AGPকে ভোট দিয়ে অভ্যস্ত। সো দ্যার ইজ অ্যান এভরি পসিবিলিটি, যদি আমরা অ্যালায়েন্স থেকে দলীয় হাইকমান্ড বা অ্যালায়েন্স নেতৃত্ব, বিশেষ করে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাহেব সব দিক দিয়ে বিচার করেন আর অ্যালায়েন্সে প্রার্থী দেন আমাদের AGPকে, তাহলে এখানকার সিট 100% জয়ী হবে, তাতে কোনো সন্দেহ নেই। AIDF জয়ী হয়েছিল, সেই বছর কংগ্রেসের কিছু লোক প্রকান্তরে AIDFকে সাহায্য করেছিল, যার জন্য AIDF জয়ী হয়েছিল, যেটা চিরন্তর সত্য কথা, ফ্যাক্টসই হয়। সো এবার তেমন সুযোগ নেই, এবং এবার আমার দেখা মতো AIDFের সবচেয়ে খারাপ সময় হচ্ছে এই সময়টা। বিশেষ করে দেখুন, AIDFের কোনো প্রার্থী নিজের থেকে প্রার্থী হতে চাচ্ছে না। AIDF সুপ্রিমো নিজে 6 দিন থেকে বরাক উপত্যকায় উনি প্রচার করছেন, তেমন কোনো আলোড়ন সৃষ্টি করতে পারেননি। ওনার যেগুলো রাজনৈতিক সভা সমিতি, ওনার রাজনৈতিক সভা সমিতিতে জনগণের ভিড় খুব কম, জনগণ আসতে চাইছে না। উনি ধর্মসভায় বিভিন্ন ওয়াজ মহফিলে গিয়ে চেষ্টা করছেন প্রচার করতে, সেগুলোতে তেমন বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। সো AIDF ইজ নট এ সিরিয়াস কন্টেস্টেন্ট হিয়ার, এরা খুব সিরিয়াস না, যদিও চেষ্টা করছে কিন্তু সাকসেসফুল হতে পারবে না। এখানে দেখা গেছে যে ধর্মীয় নেতারা আমরা যে বা যারাই থাকেন, ওনারা আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, সবাই আমরা ওনাদের সম্মান করি। আমি যখন নিজে হাইলাকান্দিতে আগেরবার এসেছিলাম, আমি মৌলানা সারিমুল হক সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আমি ওনার সাথে দেখা করেছি। আমাদের প্রয়াত আমির শরীয়ত আল্লামা তৈয়ুর রহমান বড়ভুইয়া সাহেবের সুযোগ্য পুত্র মৌলানা আবুল খয়ের সাহেবের সাথে আমি নিজেকে যোগাযোগ করেছি এবং দেখা করেছি। উনি প্রাণ ভরে উনি আমাকে দোয়া দিয়েছেন। আমি বর্তমান যিনি আমির শরীয়ত রয়েছেন মৌলানা ইউসুফ আলী সাহেব, ওনার সাথেও আমি দেখা করেছি, উনিও আমাকে দোয়া দিয়েছেন। আমাদের রায়পুরি হজরত রয়েছেন, আমি রায়পুরি হজরত সাথে দেখা করেছি। সো ওনাদের কাজ হলো মানুষের কল্যাণ চিন্তা করা, এবং সেই মানুষের কল্যাণের স্বার্থে, করিমগঞ্জ এবং হাইলাকান্দি মানুষের কল্যাণের স্বার্থে ওনারা সিদ্ধান্ত নেবেন। এবং ওনারা খুব ভালো করে বিচক্ষণে বুঝতে পারছেন যে দিল্লিতে সরকার BJP আসবে, সেটা কনফার্ম। নরেন্দ্র মোদীজি আবার দেশের প্রধানমন্ত্রী হবে, তাতে কোনো সন্দেহ নেই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামে মুখ্যমন্ত্রী আছেন, আগামী দিনেও থাকবেন, 2026 থাকবেন। সো এই লিডারশিপে কোনো পরিবর্তন হচ্ছে না। সো আল দুনিয়া ওয়াল হিকমতা, দুনিয়া এবং হিকমত, আমরা ইমাম আবু হানিফার শিষ্য, উনি আমাদের ইমাম, উনি যে কথা বলেছেন হিকমতের কথা, তো ওনারা আলিম বিশিষ্টজন, ওনারা আমার থেকে বেশি ভালো বুঝেন যে কি সিদ্ধান্ত নিলে সমাজের মানুষের উপকার হবে, দেশের উপকার হবে, সেটা আমি ওনাদেরকে জ্ঞান দেওয়ার পাত্র নেই। এবং ওনারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী। কারণ মানুষকে ভুল বোঝানো একবার যায়, বারবার যায় না। আমরা সেই ভুলের মাসুল আজ আমরা দিতে হচ্ছে আমাদেরকে। বিগত নির্বাচনগুলোকে যেটা আমার ভুল হয়েছিল, সেই ভুলগুলোর মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। তাই আমরা বর্তমান সময়ে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের দেশের
যে শাসন ব্যবস্থা সেগুলো মেনেই চলতে হবে এবং তাতেই আমাদের উন্নতি এবং ভবিষ্যৎ ভালো হবে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ ভালো হবে। আসলে কংগ্রেস দল সবসময় মানুষের মধ্যে ভুল তথ্য প্রচার করছে। আপনারা দেখুন এই কয়েকদিন আগে যে এসইএস পরীক্ষার রেজাল্ট হলো, সেই পরীক্ষার রেজাল্টে কত গরিব ছেলেমেয়ে এসইএস পেয়েছে, তার বিনিময়ে মানুষকে কিন্তু কোনো টাকা দিতে হয়নি, ক্যাশলেস